আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাবানা আর ব্যাঙ্গালোরের আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমরা চলে গিয়েছিলাম ব্যাঙ্গালোরের জনপ্রিয় হাল মার্কেটে, যেখানে তাজা মাছ, সবজি, ফল এবং দৈনন্দিন প্রয়োজনীয় অনেক জিনিসপত্র পাওয়া যায়। আর বিশেষ করে বাঙালিদের জন্য এই মার্কেটটা খুবই পরিচিত, কারণ এখানে নানা ধরনের মাছ, বাঙালির রান্নার উপকরণ এগুলো পাওয়া যায় বিশেষ করে। আর আজকে আমরা যাচ্ছি একটা বিশেষ কারণে, তোমরা ভিডিওটা দেখো তাহলে অবশ্যই জানতে পারবে। আর এখানে আমার হাজব্যান্ড তেল ভরে নিল, তারপরে আমরা চললাম ব্যাঙ্গালোরের পরিষ্কার এবং সাজানো রাস্তার দিকে, যা দেখলে সত্যি মন ভালো হয়ে যায়। আর একটা বিপদে পড়ে গেলাম, সেটা হচ্ছে বৃষ্টি। ব্যাঙ্গালোরের ওয়েদার খুব চেঞ্জ হয়, আর এখানে আমরা একটু বসেছিলাম। তারপরে আমরা চললাম সেই রাস্তা দিয়ে। আর তোমরা জানো কি না আমি জানি না, ব্যাঙ্গালোরকে গার্ডেন সিটি হিসাবে আলাদা পরিচিত দিয়েছে, কারণ এখানে চারপাশে সবুজ গাছপালা আর প্রশস্ত রাস্তা ব্যাঙ্গালোরকে সত্যি গার্ডেন সিটি হিসাবে আলাদাভাবে পরিচিত দিয়েছে। তো রাস্তাগুলো দেখে আমার অনেক ভালো লাগছিল। তারপর যে এই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওল্ড মানিপাল, যেখানে আমার হাজব্যান্ড আসে। আর তোমরা যদি কেউ ডক্টর দেখাতে আসো, আমার হাজব্যান্ডের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো বা আমাকে ইনবক্স করতে পারো, আমার হাজব্যান্ড গাইড করে দেবে। আর এই যে কথা বলতে বলতে আমরা চলে এসেছি হাল মার্কেটে। আর বিপদে পড়ার কথা বলেছিলাম, সেটা হচ্ছে এইটা দেখো কতটা পরিমাণে কাদা, আর সেই পরিমাণে বৃষ্টি হয়েছিল, আর পুরো রাস্তাঘাট একদম জল জমেছিল, কাদায় পরিপূর্ণ। তো আমরা অনেক কষ্ট করে গেছিলাম, আর আমরা যেতে যেতে সেখানে সন্ধ্যা হয়ে গেছিলো, তাই ভালোভাবে দেখাতে পারিনি। আর বেশিরভাগ দোকান বন্ধ হয়ে যাচ্ছিল, তবুও দেখছি লোকজনের ভিড় রয়েছে, মানুষ নিচ্ছে। তো আপনারা যদি ব্যাঙ্গালোরে থাকেন তাহলে অবশ্যই এই মার্কেটে ঘুরে যেতে পারেন। এই যে দেখো কী যেন ছিল, এগুলো আমি জানি না। তো এখানে দেখো কাঁকরোল বিক্রি হচ্ছিলো, একদম চোখে পড়লো তাই নিয়ে নিলাম। আর দেশি জিনিস দেখলে একটু মনটা ভালো হয়ে যায়। আর এই যে আম, বিশেষ করে আমের জন্য আসা। আর আমার হাজব্যান্ডের প্রিয় আম খেতে সে অনেক ভালোবাসে। তারপরে এখানে সে আমের একটু দামগুলো শুনলো, তো আমরা কয়েকটা দাম শুনে তারপরে নেব, যেন আমরা না ঠকি। তো সেই জন্য আমরা কি করেছি, আমরা কয়েকটা দোকান একদম ঘুরে দেখেছি। আর এটা ছিল বাইরের জায়গা, তো এখানে দেখো দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছিলো বৃষ্টির কারণে। হয়তো আমরা আরেকটু আগে আসলে, দিনের বেলায় আসলে আর একটু বেশি দেখতে পারতাম, আমাদের কাছে বেশি অপশান থাকতো। তো যাই হোক, এই আমগুলো দেখলাম এখানেও একটু বেশি দাম বলছিল। আর আমরা চলে গেলাম লাস্টে শেষে প্রথমের দোকানে, তো এখানে দামগুলো একটু কমেই ছিল। তারপরে এখানে আমরা আম নিয়ে নেই। এই যে দেখতে পাচ্ছ আমগুলো, তো আমাদের 100 টাকা করে কিলো দিয়েছিল। আর এই আম পেয়ে আমার হাজব্যান্ড তো মহা খুশি, মহা আনন্দ। দেখো আমার হাজব্যান্ডকে কীভাবে আমগুলো দিচ্ছে জোর জোর করে, বলছে এগুলো নিয়ে যাও, এগুলো নিয়ে যাও, কম দামে দেবো, কম দামে দেবো। তো আমরা নিয়ে আসতে পারিনি, আমাদের কাছে সেরকম ব্যাগ ছিল না, তাই আমাকে কষ্ট করে ইভেন নিয়ে আসতে হয়েছে। তারপর এই যে দেখো, এটা হচ্ছে পুঁই শাক। দেশি জিনিস দেখলে সত্যি মনটা ভালো হয়ে যায়, তো আমরা নিয়েছিলাম পুঁই শাক। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই ক্যাশ নিয়ে আসবেন, নাহলে এখানে নেটওয়ার্কের খুবই সমস্যা। আমাদের কয়েক মিনিট করে দাঁড়িয়ে থাকতে হয়েছে একটা দোকানে। তো এই যে আমাদের বাজার করা কমপ্লিট, এখন আমরা যাচ্ছি রাস্তায় ভিজতে ভিজতে। সত্যি তখন এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল, ইভেন আমাদের প্ল্যান ছিল কিছু খাবো, আর আমরা সেটাও করতে পারিনি। তো এইভাবে আমরা চলে যাই রুমে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই বাই।